বদমাইশ ঘুষখোর বদমাইশ তাহাজ্জুদ মারে। এই বিআইকেল তোর ব্যবসা উল্টো পাল্টা ওজনে কম বেশি করে বেচা কিনা করো, মিথ্যে কথা বলে মাল বিক্রি করো, এই মালের মধ্যে ভেজাল ঢুকায় বেচা কিনা করে ব্যবসা করো, তোর রুজি হলো হারাম, তুই তাহাজ্জুদ মারো। বিআইকেল কোন সোর কয় তোরে নামাজ পড়তে? ইবাদত কবুল এক নাম্বার তো হালাল রুজি খাওয়া, হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, পাও ধরিছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি আমার দুশমন না, আপনি আমার দুশমন না যে আপনার বিরোধিতা করে আপনাদের জাহান্নামে পাঠানোর জন্য বলতেছি না বাজান। আমি আগেই বলছি এলাকার কারোর সঙ্গে শত্রুতা নেই, কারোর সঙ্গে আত্মীয়তাও নেই। কি কথা ঠিক কিনা? কেন বলতেছি বিবেক দিয়ে চিন্তা করেন। আমি একজন হিন্দুর বাচ্চা আর আপনি মুসলমানের সন্তান, আপনি জাহান্নামে চলে যাবেন এটা আমি কিয়ামতের দিন সহ্য করতে পারবো না। আপনি আমার ভাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আর খারাপ লাগলে কিছু করার নেই। ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন করবও না, নিয়ত করেছি মরার আগের দিন পর্যন্ত মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো। কি কথা কান ঠিক কিনা? আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াস। বোঝেন? যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। বিস্তারিত বলতে পারবো না, রাত বেশি হয়ে গেছে এই কারণে টাচ দিয়ে চলে যাই। সুদের আলোচনা করি, দীর্ঘ সময় নিয়ে সুদের আলোচনা করি। সুদ 1 দিরহাম পরিমাণ সুদ দেওয়া বা খাওয়া নিজের মার সঙ্গে বাপের সঙ্গে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ। তাও কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে নিজের মায়ের সঙ্গে বাপের সঙ্গে নারী হয়ে যদি সুদ খায় বা সুদ দেয়, বাপের সঙ্গে কাবা ঘরের ভিতরে 36 বার জিনা করার গুনাহ হয়। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ হয় 1 দিরহাম সুদের পরিবর্তে। আজকে সুদখোর বাদ দিলি মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় সমাজে। কি কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমালে ব্যাংকে থেকে সুদ খায়, আনারে ব্যাংকেতে লোন নাই, সিসি লোন নিয়ে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, তাই কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে। কথা ঠিক না? আর যারা গরিব মানুষ বউরে লাগা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতি, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে। কথা ঠিক না? আবার কিছু কিছু বিআইকেল আছে বিভিন্ন এলাকায়, আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এ দেশেও আছে নাকি? এই দেশেও আছে। ওই ব্যাংকের সুদ, এনজিওর সুদ, শতকরা হারে লাগাইছেন সুদ, সব সুদ এক। আর সুদের গুনাহ রসুল বলেন সূর্যের দেয়, সূর্যের ন্যায়। সুদের যে হিসাব লেখে, সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জন সমান গুনাহগার। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। মুসলমান না খাইয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কথা ঠিক না? বিআইকেল তবলিগি সিল্লা মারে, বছরে বছরে সিল্লা মারে, আবার ওর বউ সমিতি করে, এই ওরা জুতো দিয়ে ফিটেতে পারেন না দরিয়ে বন্ডামি জাগা হও না নাকি? তোর বউ সমিতি করে, ওই সুদে টাকা খাইয়ে, শুয়োর খাইয়ে তুই সিল্লা মারো। বিআইকেল কুতাকার মুড়ি দিয়েছে চরমুনায়, নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, তাস, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে নামাজ। আর চরমুনায় যাইয়ে পিসাবের বয়ান শুনিয়ে একেবারে চিক্কুর মাতি মাতি দৌড় মারে, চিক্কুর মাতি মাতি, অথচ বউ সমিতি করে। কি কথা কান ঠিক কিনা? এ কথা কান ঠিক কিনা? এই বন্ড, তুই শয়তানি জাগা হও না বন্ড কুতাকার, বন্ডামি বাদ দে। তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাও, হারাম খাও, আর চিক্কুরি মারে। হারাম করে কখনো হালত আসতে পারে না। হ্যাঁ, প্রকৃত আল্লাহর ওলি যারা, তাদের হালত আসে, এটা ঠিক, কিন্তু হারাম খরচে তার রুজি হারাম। ওই বদমাইশ যে চিক্কুরি মারে, ও ভণ্ড, ওরা জুতো দিয়ে সাইজ করবেন, ওই বদমাইশে জুতো দিয়ে সাইজ করবেন। শুয়োর খাই, সুদ খাইয়ে চিক্কুরি মারে সরমুনায়, যে বিআইকেল তুই শয়তানের মুরিদ, তুই সরমুনার মুরিদ না। তোর বউ সমিতি করে। মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তার স্ত্রীকে কোনো সমিতি করতে দিতে পারে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এলাকার মহিলারা সমিতি করে, এ সমিতি করে। ও মা গো মারে, তোমাদের ভাওদরি সীমা গামর পরে রাগ করে না। ও মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো সুদে টাকা নিয়ে সমিতি করে। তোমার পাও ধরেছি, সমিতি আর করে না, বাপের সঙ্গে জিনা আর করে না। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা নিয়ে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিআইকেলের গোষ্ঠীর। এগুলোর জুতোতে সাইজ করতে পারতাম তোর বিআইকেল। এই তোর সমিতি করে, তুই মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোর? খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? কি আলোচনা করবো আজকে? মুসলমান কোথায় একটু চিন্তা করেন।
এই হারাম খাইয়ে জন্ম দিচ্ছেন বলে হারামদাদা হারামদাদি জন্ম নিচ্ছে সমাজে। অধিকাংশ মুসলমানের রুজি হারাম, ব্যবসা করে হারাম খায়, চাকরি করে হারাম খায়, পরের হক নষ্ট করে হারাম খায়, বদমাশ বনির সম্পত্তি ফাঁকি দিয়েছে, দিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। আছে না এরকম? না, আপনার এলাকার মানুষ এত খারাপ না, আমার এলাকা আছে তাই করছি আর কি। কি কায়দা রে! শরিকের সম্পত্তি ফাঁকি দিয়েছে বলে মুসলমান, এই ও তো বিনা দলিলে কাফের, বিনা দলিলে কোনো দলিল লাগবে না। আবার কত বাপ আছে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেয়, আছে নাকি? এদেশেও আছে নাকি? না, এদেশে নাই, আমার এলাকা আছে তাই করছি আর কি। মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেয়। এ সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? এ সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? আল্লাহ কোরআনে পাকে ভাগ করে দিয়েছে কার সম্পত্তি কে কতটুকু পাবে, আল্লাহ ভাগ করে দিয়েছে। আরে আল্লাহর বাগর পছন্দ হয় নাই, আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছে। ওরা বিনা দলিলে কাফের। ও হাজী সাহেব হইলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হইলেও কাফের, ও তাবলিগের মোবাল্লিগ ও সরমুনার মুরিদ ওই বদমাইশ কাফের। ও কোরআনের ফয়সালা অস্বীকার করেছে। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আবার কতজন আছে মেয়ে আছে তিনটি, আল্লাহ ছেলে দেয় নাই, 3 মেয়ে। ও করে কি, বাইচে থাকতে থাকতে মেয়েদের নামে সম্পত্তি ভাগ করে লিখে দেয়। আছে না? আছে কি না? এ জোরে কান করে কিনা এরকম? অথচ যার ছেলে সন্তান নাই তার সম্পত্তিতে আল্লাহ পাক ভাতিজাদের অংশ দেশে দেয় নাই? ওর সম্পত্তি ভাতিজাদের অংশ নাই? বা মরার পরে যাতে ভাতিজারা ধরতে না পারে এজন্যই বুদ্ধিমানি করিয়ে মেয়েদের নামে ভাগ করে লেহে দেশে। বদমাইশ, কত বড় কাট্টা বদমাইশ চিন্তা করেন। ওগুলো ডবল কাফের, ওইটা ডবল কাফের ওই বদমাইশ। তো কোরআনের ফয়সালা অস্বীকার করিয়া বাতিজারে ফাঁকি দেওয়ার জন্যই বাইচে থাকতে মেয়ের নামে দলিল করে দেয় মেয়েদের নামে। আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক। এই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেছে, বাতিজাদেরকে ফাঁকি দেওয়ার জন্য মেয়ের নামে দলিল করে দেছে। আল্লাহ না করুক এই অবস্থা যদি মারা যায় তওবা না করিয়ে, কাফের হালতে তার মৃত্যু হবে, কাফের হালতে। আর এটা তওবা কিন্তু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, এটা তওবা। যার হক নষ্ট করেছেন ওর হক আদায় করে দিতে হবে, ওর কাছে মাপ চাইতে হবে। এটাই হক, এটাই হক কুলিবাদের তওবা। কথা ঠিক কিনা? ওই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছেন, ওই ছেলের পা ধরে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরিয়ে নিয়ে মেয়েরটা মেয়েরে বুঝিয়ে দিয়ে যদি তওবা করে মরতে পারেন, ঈমান নিয়ে মরার আশা আপনার আছে। আর না, জীবনে 36 বার হজ করেছেন, 36 বার আপনি কাফের অবস্থায় মরবেন। এই যে কোরআনে ফয়সালা স্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছেন, বাতিজারে ফাঁকি দিয়ে নিজের মেয়ের নামে দলিল করে দিয়েছেন, আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। আর যদি জানা মতে এরকম কেউ মৃত্যুবরণ করে কাফের অবস্থায়, তওবা না করে ওর জানাজায় শরীক হওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, ওর জানাজায় যাওয়া হারাম। খারাপ লাগতেছে নাকি? কি আলোচনা করব? সমাজে রোগের শেষ নাই। আজকে মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? কন ডাক্তার তো আমি একা, সব হয়েছে বক্তা। স্টেজে উঠিয়ে গলা সুর দেশে সুর সার দিয়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি বয়ান করে, কি ফাও কিচ্ছা কাহিনী গল্প করে পকেট বই টাকা নিয়ে চলে যায়। কিন্তু সেই ওয়াজ দিয়ে মুসলমানের 4 পয়সার উপকার হয় না। কথা ঠিক না? এই বক্তার গোষ্ঠীরা তক্তা বানায় ফেলা দেবে কি আমাদের বক্তার গোষ্ঠীরা। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। আর রুগীর রোগ ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আমি বাজান দরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমানের খালি জাহান্নামের ভয়তে। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবে, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো, এই আজাব কি করে সহ্য করবো? ওই জাহান্নামের আজাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল তখন ইসলাম গ্রহণ করছি, তার আগে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি। আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, আমি দরা খাতি রাজি না বাজান। এই জন্য যেখানে মুসলমানের ঘা আমার মলম সেইখানে। কথা ঠিক না? কিন্তু বক্তার গোষ্ঠী মুসলমানের গা হয়েছে পায়, আর আমরা স্টেজে উঠে বয়ান করি, ওষুধ লাগায় মাথায়, মলম ঘষি মাথায়। কথা ঠিক না? তামাক জর্দা খাওয়া কি মুবা? তামাক জর্দা খাওয়া কিতাবে লাগছে মুবা না, হারাম বললে মাসালার কিতাবকে অস্বীকার করা হবে, ফতুয়ার কিতাবকে অস্বীকার করা হবে। ফতুয়ার কিতাবে লাগছে মোবা, গুনাও হবে না, নেকিও হবে না। মোবা মানে কি? তবে যেই জিনিসে শরীরের ক্ষতি হয় ওটা বর্জন করা উত্তম, ওটা বর্জন করা উত্তম। যেটা শরীরের ক্ষতি হয়, এই শরীরের ক্ষতি করার এখতিয়ার আপনার নাই। শরীর দিয়েছে কে? এ দেহ দিয়েছে কে? এর ক্ষতি করার এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। যেই জিনিসে শরীরের ক্ষতি ওটা বর্জন করতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যেই নেশা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওই নেশা হলো ইসলামে হারাম, ওই নেশা হারাম।
যে নেশা মস্তিষ্কে, ওই যে কলাম না, মদ খাইয়ে এসে মারে বউকে জড়াই ধরে, ওই যে গাঁজা খাইয়ে এক জায়গায় আখ পড়ে থাকে, ওই বাবা খাইয়ে হুশ থাকে না, যেগুলো সেন্সলেস হয়ে যায় মানুষ, ওইগুলো হারাম। মানুষের স্বাভাবিক সেন্স থাকে না যেগুলো, যেই নেশার মাধ্যমে, ওই নেশা হলো হারাম। আমি পান খাইনে, জর্দা খাইনে, জন্য ওইটার পক্ষে করছি তা মনে করেন না। বিড়ি এককালে খাতাম, জম্মের খাওয়া, এখন খাইনে। জম্মের খাওয়া খেতাম হিন্দু থাকতি, প্রতিদিন মিনিমাম 40টা সিগারেট লাগতো প্রতিদিন, 2 প্যাকেটের নিচে দিন যাইতো না, মিনিমাম 40টা। এই হিন্দু থাকতেই তবা করছি, হিন্দু থাকতেই তবা করছি, হিন্দু থাকতেই তবা করছি। ওটার পক্ষে করছি তা মনে করেন না। কিতাবের সঠিক মাসালা যেটা সেটা বলতেছি। অনেকে কয় হারাম, না বাজান, কিতাবে তা লেখে নাই, কিতাবে লাগছে মোবা। কি লাগছে? মোবা, তামাকজাত দ্রব্য খাওয়া মোবা, এটা কিতাবে লাগছে। যাক আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করা যাবে না। কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, আলোচনা করতেছিলাম ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ। কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কয়টা করছি আলোচনা? 3টা। 4র্থ নাম্বার কারণ, সন্তানের প্রতি মা বাপের দায়িত্ব অবহেলা করা। এই সন্তানের প্রতি দায়িত্ব আছে অনেকগুলো। 1 নাম্বার দায়িত্ব, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, 7 দিনের দিন মাথার চুল কামায়া চুলের ওজন পরিমাণে সোনা বা রূপা সদকা করে দেওয়া সামর্থ্য মোতাবেক। 3 নাম্বার দায়িত্ব, 7 দিনের দিন আকিকা করে দেওয়া। 4 নাম্বার দায়িত্ব, ওই 7 দিনের দিন নাম রাখা, সুন্দর একটা নাম নেই, যেই নামটা শুনে বোঝা যায় এটা একটা মুসলমানের সন্তান। কয়টা গেল দায়িত্ব? 4টে গেছে। 5 নাম্বার দায়িত্ব, ছেলে হলে যদি পারে 7 দিনের দিন খতনা করায় দেওয়া মুস্তাহাব, আর না হইলে বালেগ হওয়ার আগে খতনা করায় দিতে হবে। এটা জরুরি সুন্নাত। কথা ঠিক কিনা? যারা বলেন কয়টা গেল? 5টা। এই 5টা বলছি এতক্ষণ, 5টাই সুন্নাত। 6 নাম্বার দায়িত্বটা ফরজ বলবো? 6 নাম্বার দায়িত্ব ছেলে মেয়ের প্রতি মা বাপের, এটা ফরজ দায়িত্ব বলবো? ছেলে হোক আর মেয়ে হোক, তাকে প্রয়োজন পরিমাণে ইলমে দিন শিক্ষা দেওয়া, এটা ফরজ দায়িত্ব মা বাপের প্রতি। রসুলের পরিষ্কার হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি আল মুসলিমাত। মুসলমানের নর হোক আর নারী হোক, তার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া মা বাপের উপর ফরজ দায়িত্ব। এটা একটা সন্তানকেও কোনো মা বাপ যদি এই ইলম থেকে বঞ্চিত রাখেন, আপনি ফরজ তর্কের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবেন কিয়ামতের দিন। তবে সবকটা ছেলে মেয়েকে যে মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে তা না। মুফতি মুহাদ্দিস এটা ফরজে কেফায়া, সমাজে কিছু থাকলেই চলবে। কিন্তু নিজের জীবন ইসলামের উপর চালানোর জন্যে যতটুকু ইলেমের প্রয়োজন, যতটুকু ইলেম না থাকলে হারাম হালালের বাস বিচার করা যায় না, শরীয়ত মোতাবেক নিজেকে চালানো যায় না। কমপক্ষে এতটুকু ইলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, এটা ফরজ আপনার উপরে দায়িত্বটা। যদি একটা সন্তানকেও এই প্রয়োজনীয় ইলেম থেকে আপনি বঞ্চিত রাখেন, আপনি কিয়ামতের দিন একেবারে ফরজ তর্কের গুনাহগার হিসাবে প্রথম কাতারে জাহান্নামে চলে যাবেন। মনে রেখে দিয়েন। সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, সব দরকার, নাকি গান? হ্যাঁ, সবাইকে মুফতি মুহাদ্দিস বানাইতে হবে কথা বলতেছি না, কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রয়োজনীয় ইলম শিক্ষা দিতে হবে। এই জন্য আমি বলি কমপক্ষে নুরানির 3 বছরের কোর্সটা কমপ্লিট করান। 3 বছরের কোর্স কমপ্লিট করানোর পরে আপনি তাকে একবারে 4-এ ভর্তি করবেন। 3 বছরের মধ্যে তার 4 পর্যন্ত, 5-এ ভর্তি করবেন একবারে। 4 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক 3 বছরের মধ্যে নুরানির মধ্যে তার কমপ্লিট হয়ে যাবে। এরপরে 5-এ ভর্তি করবেন। 5 পাস করার পর হাই স্কুলে যাবে, হাই স্কুল কমপ্লিট হলে কলেজে যাবে, ইন্টার পাস করার পরে যদি মেডিকেলে চান্স পায় ডাক্তার হবে, বুয়েটে চান্স পাইলে ইঞ্জিনিয়ার হবে। আর যদি আপনার সামর্থ্যে কুলায় লন্ডন কেমব্রিজ থেকে পিএইচডি করায় নিয়ে আসবেন, শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। কিন্তু নিজের জীবন ইসলামের উপর চালাইতে পারে কমপক্ষে এতটুকু এলেম আগে শিক্ষা দিয়ে নিতে হবে। ছেলে মেয়েকে আগে মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান। আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। আগে মুসলমান বানান, তারপরে টিওনো বানান। আগে মুসলমান, তারপরে ওসি বানান। আগে মুসলমান, তারপরে এসপি বানান। আগে মুসলমান, তারপরে ডিসি বানান। ওই সন্তানের দ্বারাই সমাজের উপকার হবে, আপনার নিজের উপকার হবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে। কথা ঠিক কিনা? আর যদি ইলমের দিন শিক্ষা না দিয়ে ওই কেজি ভর্তি করেন, কেজি পারে যেই সারে যাবে অমনি খাড়াই মুতা ধরবে। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? এই সন্তানের প্রতি 6 নাম্বার দায়িত্বটা ফরজ দায়িত্ব। 7 নাম্বার দায়িত্ব সন্তানের প্রতি, ছেলে মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছে যায়, দিনদার পাত্র পাত্রী দেখে তাকে বিয়ে করায় দেয়। 7টা দায়িত্ব সন্তানের প্রতি মা বাপের।
এই দায়িত্বগুলো আজকে আমরা যথাযথ পালন করি না, যার কারণে অধিকাংশ মুসলমানের সন্তান আজকে মা বাবার কথা শুনতেছে না। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ কয়টা বলছি? 4টা। 1 নম্বরে সুন্নাত তরিকায় বিবাহ না হওয়া, 2 নম্বরে হারামকে সন্তান জন্ম দেওয়া, 3 নম্বরে বেপর্দা নারীর গর্ভে সন্তান জন্ম নেওয়া, আর 4 নম্বরে সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। দায়িত্ব বা 7টা, মনে থাকবে তো এগুলা? মনে থাকবে তো মুসলমান? ওয়াজ মুখস্থ করেন, মুখস্থ করে বাড়ি নিয়ে যান। খালি বাড়ি নিয়ে গেলে হবে না, আমল করা লাগবে, জীবনে বাস্তবায়িত করা লাগবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? না এই কান্দে শুনলাম ওই কাইদে বের করে দিলাম, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে কান না আমিন। আলোচনা বিস্তারিত করতে পারলাম না, তবে পর্দার ওয়াজ একটু না করলেই নয়। কথা ঠিক না? পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা। কথা ঠিক কিনা? যারা বলেন নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঘন্টা খানিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। আমি সেখানে 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ ফরজ। জাকাত মালদারের জন্য বছরে 1 বার দেওয়া ফরজ। হজ মালদারের জন্য জীবনে 1 বার করা ফরজ। ঠিক না? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা। এই ভাইজান চলে যাচ্ছেন নাকি মুরব্বী? কি জ্বালায় পড়লাম, আমি শেষ করে দিচ্ছি। এত শর্ট টাইমে আমার আলোচনা হয় না। আমি মিনিমাম আলোচনা করি 3 ঘন্টা, যেদিন কম করি সেদিন 3 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আলোচনা করি আমি। মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ দিল না আমার। মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ দিল না। আমি বাজান ডাক্তার, খালি মলম লাগানো ডাক্তার না, আমি সার্জিক্যাল ডাক্তার, অপারেশনও করি মুসলমানদের। কি খারাপ লাগতেছে নাকি? কোথায় ছিল জানো আমার কথা? পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হয় কেউ, সাথে সাথে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক কথায় যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবো, আর যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবো না। এটাই পর্দার এরিয়া। কথা ঠিক না? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, নন্দার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো পর্দার এরিয়া। মনে থাকবে তো মুসলমান? রসুলের পরিষ্কার হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দায়ুসকে শরীয়তের ভাষায় ওই গার্জিয়ানকে দায়ুস বলা হয়েছে, যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন। ওই গার্জিয়ান হচ্ছে দায়ুস। যেই মুফতি সাহেবের বউ বিয়েই আসলে বিয়ের সাথে দেখা দেয়, কথা কয়। যেই মৌলানা সাহেবের বউ দেওয়ারের সাথে কথা কয়, দেখা দেয়। যে আজি সাহেবের মাইয়ে বেপর্দায় কলেজে পড়ে, 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় এই গালে লাগছে সে বৈশাখ, এই গালে লাগছে শুভ নববর্ষ, রাত 12টা 1 মিনিটে বর্ষবরণ করতেছে যে কলেজ মাঠে আজি সাহেবের মাইয়ে। যেই তবলিগের মোবাল্লেগ ও চিল্লায় যায়, আর ওর বউ মাঠের মধ্যে যে বেপর্দায় গরু বাঁধে, ছাগল বাঁধে। যেই সরমুনার মুরিদ তার যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজে পড়ে। এই গার্জিয়ানের গোষ্ঠী দায়ুস। শুধু তাই না, আজকে যারা এই হরিণা কুণ্ডুতে ওয়াজ মাহফিলের আয়োজন করিয়ে দুনিয়ার মহিলাকে বেপর্দায় রাস্তায় বের করে দিয়েছেন। মহিলারা ওয়াজ শুনবে, পর্দার কোনো খেলাপ না হয়। আমি স্টেজে আসলাম তখন রাত 10টা বেজে গেছে, 10টার সময় স্টেজে উঠলাম। আমি এই আসার সময় দেখলাম আপনাদের বউরা, আপনাদের মাইয়েরা এই রাস্তার পথে কেনের গুতো খেয়ে বেড়াচ্ছে যুবকদের মধ্যে দিয়ে। এই জায়গায় আমার নড়ার লোহাগাড়ার মহিলারা আসে নাই, কিন্তু এই মেলার মধ্যেই রাস্তার পথে দোকানের সামনে দিয়ে আমার লোহাগাড়ার মহিলারা এসে, মেয়েরা এসে ঘুরে বেড়াচ্ছে না। আপনাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে। কথা ঠিক কিনা?
এই যারা আজকে মাইয়ে ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিলের নামে মাইয়ে ছেড়ে দিয়েছেন বেপরদায়, এ দয়ুসির গোষ্ঠী, তোরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা যাবে, কসম খোদার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে বাজান? লাগলে কিছু করার নাই, আমার একবার আনছেন, জান্নাতের রাস্তা দেখাই দিয়ে যাব, মানেন না মানেন আপনার কপাল, নাকি কান? এ জোরে কান ঠিক কিনা? আমি বাজান পাম মারা ওয়াজ করা শিখিনি, অনেক বক্তারা স্টেজে উঠিয়ে মাহফিলের আয়োজন যারা করে ওকে পাম মারি আসমানে উঠোই, যাতে হাদিয়াটা একটু বাড়ে, সামনের বছর আবার দাওয়াত দেয়। আমি দাওয়াতের আশায় ঘুরি নে, দাওয়াতের আশায় ঘুরি নে, আমি যারা দাওয়াত দেয় তাদের আগে সাইজ করি। এই যে যুবকের গোষ্ঠী মাহফিলের আয়োজন করছে, এ সবাই কি নামাজ পড়ে? এ সব কটা কি নামাজ পড়ে? এ বেনামাজি বিয়াক্কেল, তোরে কোনটা কোন চোর কয় মাহফিলের আয়োজনে থাকতি? হ্যাঁ, তুই নামাজ নিজে নামাজ পড়ো না, মাহফিলের আয়োজন করো কোন জন্যে? হ্যাঁ, তুই কি আমাকে জবাব দিতে পারবি? এই বিয়াক্কেল, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আল্লাহ মাফ করুক। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, রসুল বলেন কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব সেবক করবে, এক ওয়াক্ত নামাজের কারণে। আপনাদের দোয়ার বরকতে 35 বছর ইসলাম গ্রহণ করছি, এই 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই, করতে পারি নাই কাজা, জাহান্নামের ভয়তে। মানে হিন্দু থাকতে হাদিস পড়ছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, আর জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? এই 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না আপনাদের দোয়ায়। এই আজকে আসার পথে রাস্তায় পড়েছি 3 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়েছি। জোহরের নামাজ পড়ছি পাটুরিয়া ফেরিঘাটে, আসরের নামাজ পড়ছি মাগুরা শহর পার হয়ে তেলের পাম্পে গাড়ি দাঁড়াইছে ওইখানে, মাগরিব পড়ছি ঝিনেদা এসে চুয়াডাঙ্গা রোডের মাথায় ওই যে মসজিদটা না, ওই যে উঁচু মসজিদ, ওই মসজিদে, আর এসা পড়লাম এইখানে এসে। এক ওয়াক্ত নামাজ এই 35 বছরের কাজা হয় না আপনাদের দোয়ায়। মুসলমান বাচ্চারা নামাজ না পড়ে কি করে থাকতে পারে? বেরেনে ধরে না, এটা আমার বেরেনে ধরে না। অধিকাংশ মুসলমানকে বেনামাজি, নামাজ তো পড়েই না, আবার ওয়াজের গুতওয়ালা দেখা হুজুর নামাজ না পড়লে আমাকে ইমান ঠিক আছে, ইমান যেন পৈতৃক সম্পত্তি, নামাজ না পড়লে ঠিক। তাই বিয়া কেলেই এই রসুল কি কয় শোন, রসুলের পরিষ্কার হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ, অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না কাফের। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা না, বুখারী মুসলিমের হাদিস। রসুল কইলো যে নামাজ পড়ে না সে কাফের, আর তুই কর নামাজ না পড়লি আমি ইমান ঠিক আছে, ইমান তোর পৈতৃক সম্পত্তি। আরে বিয়া কেলে ইয়া। অন্য হাদিসে রসুল বয়ান করছেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কি জোরে কান ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অধিকাংশ মুসলমান বর্তমানে বেনামাজি, অধিকাংশ একেবারে বেনামাজি। তাই বা কই কি করে? সপ্তাহে এক ওয়াক্ত তো পড়ে নাকি কান? সপ্তাহে এক ওয়াক্ত তো পড়ে নাকি কান? হ্যাঁ, ওই দেখবেন শুক্রবার জুম্মার টাইমে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে দিয়ে শর্ট বিছিয়ে দিয়া লাগে। কথা ঠিক না? রাস্তা বন্ধ করে রাস্তার পথে শর্ট বিছিয়ে নামাজ আদায় করে শুক্রবার জুম্মার টাইমে, অথচ ওই মসজিদেই ওই জুম্মার দিন আসরের টাইমে যাই দেখেন মুসল্লি কয়জন হয়। কি কথা ঠিক না ভুল হচ্ছে? অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, অথচ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পড়ে রবিবারে। কি বারে পড়ে? এই খ্রিস্টানরা কি বারে পড়ে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানের গোষ্ঠী পড়ে শুক্রবারে। এই হলো পার্থক্য, রবিবার আর শুক্রবার। ওদের টাইটেল দিছে আমি নব খ্রিস্টান, আমার যারা নব মুসলিম কয় হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বুঝলাম এরা নব মুসলিম কয়। এই বিয়া কেলে গোষ্ঠী, তোরা আমার নব মুসলিম কওয়া? তোকে টাইটেল দিয়ে গেলাম নব খ্রিস্টান, আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ি নব মুসলিম হয়ে থাকি, তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে এক ওয়াক্ত, তুই হচ্ছে খ্রিস্টান, নব খ্রিস্টান। এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে এদের মিল দুনিয়া খ্রিস্টানদের সাথে। কথা ঠিক না? খ্রিস্টানরা কিয়ামতের ময়দানে যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী হয়ে কি কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এ খ্রিস্টানরা কোথায় যাবে?
অতএব সপ্তাহে একক তো নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে একক তো পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? নামাজ সপ্তাহে একক তো পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? এতদিন ভুল করছি, তওবা করে আল্লাহ মাফ করে দেবে, তওবা করে ফেলবো, আর জীবনে নামাজ কাজা করবো না। তওবা করতে পারবো আমরা? আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই। অতএব এখন থেকে আর নামাজ কাজা করব না, এখন থেকে নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নিয়ত করতে পারেন? নিয়ত করতে পারেন? কারা কারা নিয়ত করতে পারেন? হাত তোলেন। কারা কারা হাত তোলেন। আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই। আমি খ্রিস্টান নই, আমি মুসলমান। অতএব নামাজ আর কাজা করব না, এখন থেকে নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক মুসলমানদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে কান না আমিন। এরপরেও অনেকে হাত তুলতে পারে নাই, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে আপনার সামনে খাড়া করে দেয়, এই বেটা হিন্দুর ঘরে জন্মেছিল, ওর জীবনে একক তো নামাজ কাজা হয় নাই মুসলমান হইয়ে, আর তুই মুসলমানের বাচ্চা, তুই নামাজ পড়তে পারিস নি কোন কারণে? জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? হ্যাঁ? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে, তাতে চলে গেলাম কোন দিকে। আসলে সময় কম হইলে এই অবস্থায় হয়, কোনো লাইনে বিস্তারিত আলোচনা করা যায় না। তবে মহিলাদের সম্পর্কে অল্প একটু কথা বলে শেষ করে দেবো আজকে। মহিলাদের সম্পর্কে আমার আগের কোনো বক্তা বয়ান করছে? হ্যাঁ? আগের দাওয়াত দিয়েছেন, তাই বয়ান করবেন না? তা মহিলাদের সম্পর্কে আলোচনা যদি না করবেন, তাদেরকে দাওয়াত দিয়ে আনেন কি জন্যে? ও মাগো, আপনাদেরকে একটু গালিগালাজ করছি মাগো, সমিতি টমিতি করেন, এইগুলো নিয়ে একটু বেশি কথা কইছি মাগো। ও মা, পর্দা নিয়ে একটু বেশি কথা কইছি, কিন্তু মাগো জাহান্নামেতে বাঁচানোর জন্য কইছি মারে। আমার রসুলের 2খানা হাদিস বলবো মহিলাদের সম্পর্কে। রসুল এক হাদিসের ভিতরে বলছেন, একজন মহিলা 4টা কাজ করতে পারলে কিয়ামতের ময়দানে 8ও জান্নাতের দরজার সামনে খুলে দেওয়া হবে। যেই দরজা মন চায় সেই দরজা সে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? মহিলাদের জন্য জান্নাতে একেবারে সহজ, মাত্র 4টা কাজ করলে মহিলারা জান্নাতি, প্রত্যেক মহিলা জান্নাতি। কথা ঠিক না? আর এই 4টা কাজের ভিতরে 1 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে রসুল বলছেন কিয়ামতের দিন। দ্বিতীয় হাদিসে রসুল বলেছেন, আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে? আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। 3টা কারণে 1 নাম্বার কারণ রসুল বলেছেন বেপর্দায় চলার কারণে। 2 নাম্বার কারণে কথা রসুল বলেছেন স্বামীর নাফরমানি করার কারণে। আর 3 নাম্বার কারণে কথা রসুল বলেছেন গীবত শিকায়েতের কারণে। কয়টা কাজ? কয়টা কাজের কারণে মহিলারা জাহান্নামে যাবে? অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বরে বেপর্দায় চলা, 2 নম্বরে স্বামীর নাফরমানি করা, আর 3 নম্বরে গীবত শিকায়েত করা। এই 3টা কাজের জন্য অধিকাংশ আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। এটা রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। মাগো ওমা, তোমার পাও ধরিছি, মানে তোমার পাও ধরিছি। খারাপ লাগতেছে আপনাদের? অনেক লোক চলে গেছে। দেখেন, আমি আগেই কইছিলাম আমি মলম লাগানে, গার উপরে মলম লাগাবানে, আর মলম লাগালে একটু জ্বলিয়ে উঠবে না, কইছিলাম না? আর জ্বলিয়ে উঠলে যদি আটা দেন তো আপনার নসিব কিন্তু পুড়িয়েছে, আপনার নসিব পুড়িয়েছে। রসুলের পরিষ্কার হাদিস, আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতে। হক কথা কি? তিতে। হক কথা তিতে, রসুলের হাদিস। এই জন্য আমারও আজ কোনোদিন ভালো লাগবে না, কারণ আমি হক কথা বলি। কি কথা ঠিক কিনা? যেটা বলে